দাদা আমার জিমেল অ্যাকাউন্টে সিকিউরিটি অ্যালার্ট এসেছে, এটা কি হ্যাকিং? তো প্রথমে সোজা কথাই বলি, সব অ্যালার্ট হ্যাকিং না, কিন্তু কিছু অ্যালার্ট গুরুত্ব না দিলে সমস্যা হতে পারে। আজকে ধাপে ধাপে দেখাচ্ছে সিকিউরিটি অ্যালার্ট এলে ঠিক কী করবেন। তো আপনি যেটা প্রথমে করবেন, দেখুন আপনি প্রথমে জিমেলটা ওপেন করে নিন। ওপেন করার পর এখানে অনেক জাতীয় অ্যালার্ট আপনি দেখতে পান, গুগলের থেকে দেয়। তো যেটা আগে আপনি করবেন, উপরে দেখুন ডান সাইডের উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট রয়েছে, এখানে আসবেন। আসার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে লাস্ট অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, যে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, সেগুলো এখানে শো করে যায়। ঠিক আছে, এবারে আপনি খেয়াল করে দেখুন যে আপনি নিজে কি এই যে টু স্টেপ ভেরিফিকেশান আমি করেছি বা রিকভারি ইমেল করেছি, এটা আমি নিজে করেছি, কিন্তু এই জাতীয় অন্য কোনো অ্যাক্টিভিটি এখানে কি শো করছে? এখানে দেখুন রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি, এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন, আপনি ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেক কিছু যেগুলো আমি চেঞ্জ করেছি, আপনি যদি না করে থাকেন তবু অন্য কেউ করলেও এখানে শো করে যাবে। আপনি কি করবেন, জাস্ট একবার ওর উপরে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন যে কোন ডিভাইস থেকে এটা করা হচ্ছে এবং এই ডিভাইসটা আপনার কিনা। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে দিস ডিভাইস, অর্থাৎ এটা আমার ডিভাইস। কিন্তু এমন যদি হয় যে অন্য কোনো ডিভাইস, সেক্ষেত্রে আপনি জানবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টের উপরে অন্য কোনো প্রভাব আসতে চলেছে। কাজে ইমিডিয়েটলি আপনাকে অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। যখন অন্য কোনো ডিভাইস এখানে দেখতে পাবেন, সেই সাথে সাথে সেখানেই আপনি লগ আউট হওয়ার অপশান পাবেন। সেখান থেকে আপনি খুব ইজিভাবে লগ আউট হতে পারবেন। এবার শুধু লগ আউট হলে হবে না, আপনি কি করবেন, এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে আরও বাইরে চলে আসবেন। এবার এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আবার প্রবেশ করবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি ইমিডিয়েটলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং শুধু পাসওয়ার্ড চেঞ্জ করলেই হবে না, সেই সাথে সাথে আপনি উপরে যে টু স্টেপ ভেরিফিকেশান রয়েছে এটাও করে নিতে হবে যদি অন না থাকে। এটা করে নিলে একটা স্ট্রং প্রোটেকশান থাকবে। এবং সবসময় মনে রাখবেন, পাসওয়ার্ড যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যে পাসওয়ার্ডের মধ্যে অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, চিহ্ন থাকবে। ঠিক আছে, এবং টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু কনফার্ম আপনাকে করতেই হবে। কয়েকটা বিষয় আপনার জেনে রাখা ভালো, যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। অনেক সময় কি হয়, এখান থেকে বাইরে বেরিয়ে দেখাই, আপনি দেখবেন অনেক অ্যালার্ট দেখতে পাওয়া যায়। অনেক সময় ইমেল বা SMS এর মাধ্যমে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিস্ক, ক্লিক হেয়ার, এই জাতীয় SMS আসে বা এই জাতীয় মেল আসে। এখানে কিন্তু কখনো ভুল করেও ক্লিক করবেন না, এটা কিন্তু ফেক হতে পারে এবং এতে আপনার সমস্যা হতে পারে। আপনি সবসময় নিজের জিমেল দিয়ে বা google.com-এ আপনি সিকিউরিটি চেক করবেন। এবং একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন যে গুগল অ্যাকাউন্ট শুধু জিমেল নয়, এর সাথে যুক্ত আছে ইউটিউব, ফটোস, কন্ট্যাক্টস, অনেক কিছু। তাই সিকিউরিটি অ্যালার্ট হলে অবহেলা করবেন না। এই ভিডিও পরিবারের সবাইকে পাঠান। আর এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে চলেছে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।